রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ছাতু ও মাছ দিয়ে ছাতু রান্না করে দেখাবো। আপনারা দেখতে দাও, এত সুন্দর টেস্টি হবে বললেই বোঝা যাবে না। যেমন বলে শাক দিয়ে মাছ ঢাকা, তেমনি ছাতু দিয়ে মাছ রান্না করলে এত দারুণ লাগবে সে বলতেই পারা যাবে না। আমাদের এখানে ডাঙায় ছাতু হয়েছিল, দিয়ে কোদাল নিয়ে তেড়ে নিয়ে চলে এসেছি ঘরে। তারপরে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, জল দিয়ে উপরের গুলো সুন্দর ছাড়িয়ে নেবো এবং ডাঁটাটাকেও ছাড়িয়ে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। এগুলো অনেক সময় ডাঙায় বা গাছের গোড়ায় এই ভাদ্র মাসের সময়টা হয়ে থাকে। আর দুর্গাপূজার আগেটা, দুর্গাপূজা পেরিয়ে গেলে কিন্তু এই ছাতু দেখতে পাওয়া যায় না বা কোথাও হয় না, তাই আমরা ওগুলোকে দুর্গা ছাতু বা ষষ্ঠী ছাতু বলে থাকি। তোমরা কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে করে জানাবেন। তারপরে আদা রসুন পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর একটা টমেটোও কেটে নিয়েছি। তারপরে আমি মশলাগুলো বেটে নেবো। আদা রসুন পেঁয়াজ একে একে সুন্দরভাবে বেটে নিয়ে দিয়ে ওনায় ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ছাতুগুলো দিয়ে দেব। আর ওখানে দেখো মাছ আছে, 4 লোক খাবো তাই 4 পিস মাছ নিয়েছি। নুন হলুদ মাখানো হয়ে আছে। আর ছাতুগুলো কড়াইতে তুলে দিয়েছি। তোলার পরে ছাতুটা তুলে দেওয়ার পরে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে লাড়তে থাকবো, দিলে একটু জল বাড়াবে, ছাতুর জলটা বেরিয়ে যাবে। আর ছাতুর জলটা মেরে নিলে কিন্তু তার যে একটা গ্যাস থাকবে, ওটা গ্যাস থাকবে না, তাই একটুকু ভেজে নিলে ভালো হয়। তারপরে আমি ভাজা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নেব। ছাতুটাকে তোলার পরে ওই কড়াতে আবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে একটু খুন্তি দিয়ে চারপাশ করে নেবো, বুলিয়ে নেবো তেলটা গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যে মাছগুলো, সেগুলো তুলে দেব। দিয়ে মাছটা এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে নেব। উল্টেরা কিছুক্ষণ পরে আবারও এক পিঠ এইভাবে হয়ে গেছে। দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে, ছাতু যে ভেজে রেখেছিলাম তার এক সাইডে রেখে দিলাম। তারপরে সেই কড়াতে আবার যতটা একটু পরিমাণ তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে আদা বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে একটুকু মশলাগুলো ভেজে নেওয়ার পরে 1 চামচ লঙ্কা গুঁড়ি দিয়ে আর কেটে রাখা টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে 1 চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। হলুদ গুঁড়িটাকে ভালো করে কষিয়ে নিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। জল দিয়ে একটু পরে মশলা থেকে তেল ছেড়ে গেছে, এই মুহূর্তে আমি ভেজে রাখা ছাতুগুলো দিয়ে দিলাম। আর কিছুটা ছাতু রেখেছি, আর একটা রান্না করব। দিয়ে ছাতুগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার ফুটলে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে ঝোলটা ফুটবে। এবার মাছগুলো তুলে দেব, ভেজে রাখা মাছগুলো তুলে দেওয়ার পরে একটুকু ফুটে যাবে আর জলটা মরে যাবে, গামাখা হয়ে গেছে। এবার নামিয়ে নেব, আর একটা পাত্রে ঢেলে নিলাম। ঢেলে তারপরে আমি এখানে গরম মশলার গুঁড়ি ছড়িয়ে দিলাম তরকারিটায়। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসানোর পরে সেই কড়াতে একটু তেল দিয়ে কেটে রাখা কাঁচা লঙ্কা ও ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ছাতুগুলো দিয়ে দিলাম। ছাতুগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা একটু চাপিয়ে দিলাম। তারপরে একটুকু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটাকে ভালো করে চটকিয়ে জল বার করে নেবো তেঁতুলের। দিয়ে সুন্দরভাবে কষানো হয়ে গেছে ছাতুগুলো, এই তেঁতুল জলটা ঢেলে দিলাম। তেঁতুল জলটা দিয়ে এবার একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে নামিয়ে নিলাম। হয়ে গেছে। এত সুন্দর দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু সুস্বাদু লাগবে। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কেমন লাগে।